পুলিশি পাহারায় শুরু উচ্ছেদ প্রক্রিয়া। গোলাঘাটে বেআইনিভাবে সরকারি জমি জবরদখল মুক্ত করার কাজ শুরু করলো অসম সরকার। বেআইনিভাবে জবরদখল জমি থেকে উচ্ছেদ করতে উদ্যোগী অসম সরকার। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। অসমের গোলাঘাট জেলার প্রায় 2000 পরিবারকে উচ্ছেদ করতে চলেছে অসম সরকার। মোতায়েন করা হয়েছে প্রায় 1000 পুলিশ। সরকারি হিসেব অনুযায়ী অসমের গোলাঘাট জেলার উরিয়াংঘাট জেলার রেঙ্গা সংরক্ষিত অরণ্যের প্রায় 15,000 বিঘা, যা প্রায় 4900 একর জমিতে বেআইনিভাবে বাস করছিলেন প্রায় 2700 পরিবার। তাদের মধ্যে সিংহভাগই বাঙালি মুসলিম। দুটি পর্যায়ে অভিযান চালিয়ে ওই পরিবারগুলিকে উচ্ছেদ করা হবে। প্রথম পর্যায়ে 2000 মানুষকে উচ্ছেদ করা হবে বলে জানা গিয়েছে। জেলার এক আধিকারিক জানান, বন দপ্তরের তরফে গোটা এলাকাকে 9টি ব্লকে ভাগ করা হয়েছে। বাসিন্দাদের 7 দিনের মধ্যে ওই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্ছেদের জন্য ওই এলাকায় মোট 1500 পুলিশ কমান্ডো এবং বন দপ্তরের কর্মী মোতায়েন রয়েছে। আনা হয়েছে বুলডোজারও। অসম সরকারের দাবি, এই এলাকায় যারা জমি দখল করে রেখেছেন তারা অসমের নয়গাঁও, মরিগাঁও, শোনিতপুরের মতো এলাকার মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং বিহার থেকেও বেআইনিভাবে পরিযায়ীরা এসে বাস করছেন ওই এলাকায়। বিজেপি সাংসদ বিশ্বজিৎ ফুকানের নির্বাচন কেন্দ্রে এই উচ্ছেদের ঘটনা ঘটেছে। তিনি জানান, বাঙালি মুসলিমদের পাশাপাশি মণিপুরের 42টি মুসলিম পরিবার এবং 92টি নেপালি পরিবারকেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। কেবল 150টি বড় পরিবারের কাছে ফরেস্ট রাইট সার্টিফিকেট রয়েছে, তাই তাদের উচ্ছেদ করা হবে না। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, ওই এলাকায় জবরদখলকারীদের মধ্যে 70%ই স্বেচ্ছায় এলাকা ছেড়ে দিয়েছে। তিনি আরো বলেন, গত 4 বছরে জবরদখল করে রাখা 1.29 লক্ষ বিঘা জমি পুনরুদ্ধার করেছে সরকার। অসম সরকারের জমি পুনরুদ্ধার অভিযানের মাঝে নাগাল্যান্ড সরকার নির্দেশিকা জারি করে অসম সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার কথা বলেছে, যাতে এই উচ্ছেদ অভিযান চলাকালীন কেউ যাতে নাগাল্যান্ডে প্রবেশ না করতে পারে। নাগাল্যান্ডের রাজনৈতিক দল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের দাবি, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে অসম সরকার আসলে অসম ও নাগাল্যান্ডের মাঝখানের বিতর্কিত এলাকা দখল করে নেওয়ার চেষ্টা করছে। বিথেন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।